বাংলাদেশ ফুটবল অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ম্যাচ, এমন একটি ম্যাচ যেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা, আবার কোথাও কোথাও হাসাহাসিও। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের, আর সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এমন একটি দল যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে অবস্থান করছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফিফা র্যাঙ্কিংয়ে 211টি দলের মধ্যে যারা আছে ঠিক 211 নম্বরে। দলটির নাম ইউরোপের ক্ষুদ্র দেশ স্যান মারিনো। আগামী 5 জুন এই দলটির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ান এবং তার সতীর্থরা। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, এমন একটি দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের লাভটা কি? এই প্রশ্নের উত্তরটা কিন্তু এত সহজ নয়, আর এখানেই লুকিয়ে আছে পুরো গল্পের আসল আকর্ষণ। প্রথমে একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। আন্তর্জাতিক ফুটবলে স্যান মারিনো এখন পর্যন্ত খেলেছে মোট 223টি ম্যাচ, আর এই বিপুল সংখ্যক ম্যাচের মধ্যে জয়ের মুখ দেখেছে মাত্র 3 বার, ড্র করতে পেরেছে মাত্র 11টি ম্যাচে, বাকি প্রায় সব ম্যাচেই হেরেছে তারা। এই 223 ম্যাচে স্যান মারিনো হজম করেছে অবিশ্বাস্য 879টি গোল, বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে মাত্র 42 বার। এমন পরিসংখ্যান দেখলে যে কারো মনে হতে পারে এটা তো খুবই দুর্বল একটি দল, তাহলে কেন তাদের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ? কিন্তু এখানেই রয়েছে একটি বড় বাস্তবতা যা অনেকেই হয়তো খেয়াল করেন না। কারণ একটি দলের শক্তি বোঝার জন্য শুধু তাদের জয় পরাজয়ের পরিসংখ্যান দেখলেই হয় না, দেখতে হয় তারা কাদের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলছে। আর সেই জায়গায় এসে পুরো চিত্রটাই বদলে যায়। আন্তর্জাতিক ফুটবলে স্যান মারিনো প্রথম ম্যাচ খেলেছিল 1990 সালে সুইজারল্যান্ড ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে। এরপর থেকে তারা নিয়মিত খেলেছে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে, যেমন ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম, স্পেন ন্যাশনাল ফুটবল টিম, জার্মানি ন্যাশনাল ফুটবল টিম, বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিম কিংবা ওয়েলস ন্যাশনাল ফুটবল টিম। ইউরোপের যত বড় বড় দল আছে প্রায় সবার সঙ্গেই নিয়মিত মুখোমুখি হয়েছে তারা, আর এই দলগুলোর অনেকেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন বা ইউরোপের শীর্ষ শক্তি। এখন একটু ভেবে দেখুন, যে দলটি নিয়মিত ইংল্যান্ড, স্পেন কিংবা জার্মানির মতো দলগুলোর বিপক্ষে খেলছে তারা হয়তো ম্যাচে 4, 5 কিংবা 10 গোলও হজম করছে, কিন্তু প্রতিটি ম্যাচেই তারা লড়ছে বিশ্বের সেরা ফুটবলারদের বিপক্ষে। সেই অভিজ্ঞতাটা কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। ধরা যাক স্যান মারিনো যদি ইউরোপের দেশ না হয়ে এশিয়া বা আফ্রিকার কোনো দেশের অন্তর্ভুক্ত হতো, তাহলে পরিস্থিতিটা কি একই রকম থাকতো? সম্ভবত না, কারণ তখন তারা খেলতো এশিয়া বা আফ্রিকার মাঝারি মানের দলগুলোর বিপক্ষে, আর সেই বাস্তবতায় তাদের র্যাঙ্কিং হয়তো এত নিচে থাকতো না, বরং অনেক ক্ষেত্রেই তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত হতে পারত। সেই দিক থেকে দেখলে বাংলাদেশের জন্য এই ম্যাচটি একেবারেই অমূল্য অভিজ্ঞতা হতে পারে, কারণ বাংলাদেশের ফুটবলাররা এমন একটি দলের বিপক্ষে খেলবে যারা নিয়মিত বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হয়। সেই মানসিকতা, সেই লড়াই করার অভ্যাস, এসব বিষয় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে। আরও একটি বিষয় জানা জরুরি, স্যান মারিনোর বেশিরভাগ ফুটবলারই ফুল টাইম পেশাদার নন, তারা মূলত সেমি প্রফেশনাল ফুটবলার, অর্থাৎ ফুটবলের পাশাপাশি অন্য পেশাতেও যুক্ত থাকেন। তবে এর মানে এই নয় যে তারা ফুটবলে দুর্বল, কারণ তাদের অনেকেই ইটালির বিভিন্ন লিগে খেলেন, এমনকি কিছু ফুটবলার অতীতে ইটালির শীর্ষ লিগেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন একটু দেশটির বাস্তব চিত্রটাও জানা দরকার। স্যান মারিনো ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ, দেশটির জনসংখ্যা মাত্র 33 থেকে 35 হাজারের মতো, আর ভৌগোলিকভাবে এটি একটি ল্যান্ডলকড দেশ, অর্থাৎ 4 দিক থেকেই ঘেরা রয়েছে ইটালি দ্বারা, নিজস্ব কোনো সমুদ্র উপকূল নেই। এত ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবলে তাদের উপস্থিতি কিন্তু বেশ উল্লেখযোগ্য। তাই আজকে সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশ কেন এমন একটি দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করছে? কেউ কেউ হয়তো মজাও করছেন, কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক ফুটবলে প্রতিটি ম্যাচই শেখার সুযোগ এনে দেয়, আর এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার একটি মঞ্চ। সবশেষে বলা যায়, কাগজে কলমে হয়তো স্যান মারিনো বিশ্বের সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল, কিন্তু মাঠের লড়াই সব সময় কাগজের হিসাব মানে না। যখন সত্যিই ম্যাচটি মাঠে গড়াবে, যখন জামাল ভুঁইয়ান এবং তার সতীর্থরা মাঠে নামবেন, তখনই বোঝা যাবে এই ছোট দেশের দলটির আসল শক্তি কতটা। সুতরাং এখনই চূড়ান্ত মন্তব্য না করে অপেক্ষা করাই ভালো, কারণ ফুটবল এমনই একটি খেলা যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, আর সেই উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে আগামী 5 জুনের ম্যাচটির জন্য।